সময়টা ১৯৮০ সাল। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তখন কেবল ইন্টার শেষ করেছে। তখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নৌ ভ্রমণের বিরল এক সুযোগ আসে ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর জীবনে। ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কিভাবে এই নৌভ্রমণের সুযোগ পায়? ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। দেশ বিদেশে সমানভাবে আলো ছড়িয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আবদুল্লাহ জাহাঙ্গীর ১৯৭৩ সালে ঝিনাইদহ সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা থেকে দাখিল, ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল পাশ করেন। এরপর ১৯৭৯ সালে সরকারি মাদ্রাসা ই আলিয়া থেকে হাদিস বিভাগে কেন্দ্রীয় কামেল পরীক্ষায় অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে ৮ম স্থান অর্জন করেন। মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি ১৯৮০ সালে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যশোর বোর্ডে ১ম স্থান অর্জন করেন এবং পুরস্কার স্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নৌভ্রমণের সুযোগ পান। সেই সময়ই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নৌভ্রমণে গেলে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে, যা উঠে আসে লেখক আব্দুর রহমানের লেখা যুগের মহান দায়ী ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বইয়ের ৩৫ এবং ৩৬ পৃষ্ঠায়। তিনি লেখেন, শাইখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বন্ধু মাওলানা শামসুদ্দোহা ভাইয়ের কাছ থেকে জেনেছি যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ইন্টারে বোট স্ট্যান্ড করার কারণে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে নৌবহরে গিয়েছিলেন। সেখানে আনন্দ ফুর্তি হচ্ছিল। এক পর্যায়ে গানবাজনা যখন খুব বেশি শুরু হয়ে গেল, তখন তিনি সরাসরি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে গিয়ে বললেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দিলে ভালো হয়, গানবাজনা আমার সহ্য হচ্ছে না। প্রেসিডেন্ট বললেন, তুমি থাকবে এবং গান বন্ধ হয়ে যাবে। তারপর গান বাজনা বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সৌদি আরবের রিয়াদ শহরে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে আরবি বিভাগে অনার্স এবং ১৯৯২ সালে উসুলে হাদিস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৮ সালে কওয়ায়েদুল লুগাতিল কোরআন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নরত অবস্থায় তিনি বর্তমান সৌদি বাদশাহ ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পরপর দুবার সেরা ছাত্রার পুরস্কার গ্রহণ করেন এবং চূড়ান্ত পরীক্ষায় ৯৬% নম্বর পেয়ে ১ম স্থান অর্জন করেন। সৌদি আরবে বাংলাদেশিদের মধ্যে আরবি ব্যাকরণ বিষয়ে তিনি প্রথম ডক্টরেট উপাধি লাভ করেন। তিনি সৌদি আরবের কুলমিয়াতুল লুগাতিল আরাবিয়াতে ১ম স্থান অর্জন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উত্তর রিয়াদ ইসলামিক সেন্টারে দায়ী, অনুবাদক ও দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুবাদক হিসেবেও কাজ করেছেন। তিনি মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি কোরআন হিফজ সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শয়েখ আব্দুল আজিজ বিন বাজ, শয়েখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, সৌদি আরবের ধর্মীয় সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বংশধর ও সাবেক ধর্মমন্ত্রী শাইখ সালেহ ইবনা আব্দুল আজিজ আল শাইখ প্রমুখ সহ আরও অনেক শিক্ষকের সাহচর্য থেকে জ্ঞান অর্জন করেছেন। পাশাপাশি নিজ দেশে মাওলানা ওবায়দুল হক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মিয়া মোহাম্মদ কাসেমি, মোহাম্মদ ফখরুদ্দিন, আনোয়ারুল হক কাসেমি প্রমুখ সহ আরও অনেকের কাছে শিক্ষা লাভ করেন।